হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা জেক্সপো আর ভোকলেটের ফর্ম ফিল আপ করেছিলে, ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে সেই সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের জন্য, তো তোমাদের এই জেক্সপো ভোকলেটে যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো তোমরা সবাই জানো যে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে, সাবমিটও হয়ে গেছে। তার সাথে দেখবে এই ফর্ম ফিল আপের জায়গায় তোমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রেস ট্র্যাকার বলে একটি অপশন আছে। এখানে যেটি তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন প্রোগ্রেস ট্র্যাকার, এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রেস ট্র্যাকার যেটি আছে এখান করে দেখবে তোমাদের সমস্ত কিছু জিনিস কিন্তু দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছ স্টেপ এখানে দেওয়া আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, 4, 5, 6, 7, এই 7টা কিন্তু এখানে টোটাল স্টেপ দেওয়া আছে। তারপরে দেখবে প্রসেস নেম দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, স্ট্যাটাস দেওয়া আছে, কমপ্লিটেড 1 আর অ্যাকশন বলে দেওয়া আছে। তো তোমরা এখানে যারা ফর্ম ফিল আপ করেছিলে দেখবে তোমাদের যখন অ্যাপ্লিকেশন ফর্ম আছে বা তোমাদের যে আইডি আছে সেই আইডিতে লগ ইন করার পরে দেখবে অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি অপশন, এটি কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, এটি সাবমিটেড। দেখবে তোমাদের পাশে সাবমিটেড বলে লেখা আছে। দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে কমপ্লিট অ্যান্ড সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম। তুমি এখান করে গিয়ে এই যে অ্যাকশন আছে এখানে গিয়ে ভিউ করতে পারবে। এই ফর্মটি যখন ফিল আপ হয়েছে 1 মে 2026-এ কিন্তু এই ফর্মটি ফিল আপ করা হয়েছে। তার সাথে সাথে ডকুমেন্ট আপলোড অল রিকোয়ার্ড ডকুমেন্ট বলে এটি দেখো কমপ্লিট বলে কিন্তু লেখা আছে। এটি দেখো 13 জুন 2026-এ এই ডকুমেন্টটি আপলোড হয়েছে। ভিউ অ্যাকশনে গেলে তোমরা এখানে ভিউ ডকুমেন্টস ক্লিক করতে পারবে, দেখতে পারবে। দেখবে তার সাথে 3 নাম্বারে কি ছিল, ফি পেমেন্ট। এই ফি পেমেন্ট দেখো পেড দেখাচ্ছে এখানে 1 মেতে এটি অ্যাপ্লাই হয়েছে। টোটাল যে ভিউ রিসিভে যখনই যাবে ভিউ রিসিভ হয়ে গেছে। এখন প্রবলেমটা হচ্ছে তোমরা যারা জেক্সপো বা ভোকলেটে অ্যাপ্লাই করেছো তোমাদের অনেকেরই কিন্তু ফোনে মেসেজ যায়নি, যারা বেসিক্যালি জেক্সপোতে অ্যাপ্লাই করেছো। কিন্তু যারা ভোকলেটে অ্যাপ্লাই করেছিলে তোমাদের কাছে অলরেডি কিন্তু জুলাইয়ের 1 তারিখে একটি মেসেজ গেছে। তারপরে তোমাদের কাছে দেখবে জুলাই মাসের 8 তারিখে আরেকটি মেসেজ গেছে। যারা আইটিআই পাস করার পরে ভোকলেটের মাধ্যমে ডিপ্লোমাতে অ্যাডমিশন হতে চাইছিলে তোমাদের জন্য গেছিল এই মেসেজটা। দেখবে তোমাদের যখন অ্যাপ্লিকেশন ভিউ বা অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন ছিল সেখানে দেখবে অনেকেরই কিন্তু আগে দেখিয়েছিল ভেরিফাই, তারপরে আবার দেখাচ্ছে পেন্ডিং বলে দেখাচ্ছে। তারপরে দেখবে আবার তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছিলে, যারা ভোকলেটের জন্য অ্যাপ্লাই করেছিল এটি তোমাদের জন্য ছিল। কিন্তু এখন যারা জেক্সপোতে আছো বা জেক্সপোতে যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু কারো ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি, বা অনেকেরই হয়েছে মেসেজ গেছে, অনেকের কিন্তু যায়নি। এখান করে এই যে অ্যাপ্লিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন যেটি পেন্ডিং আছে এটি যাদের বাকি আছে চিন্তার কোনো বিষয় নেই, তোমাদের এটি অটোমেটিক যখন ভেরিফাই হবে তোমাদের ফোনে কিন্তু স্টেপ বাই স্টেপে মেসেজ যাবে। যেমন ভোকলেটের স্টুডেন্টরা যারা অ্যাপ্লাই করেছিল তোমাদের ক্ষেত্রেও মেসেজ গেছে, ঠিক একই রকম ভাবে জেক্সপোতে যারা অ্যাপ্লাই করেছো তোমাদেরও কিন্তু মেসেজ যাবে। বা তোমরা লগ ইন করে দেখবে যখন তোমাদের এই যে মেরিট র্যাঙ্ক জেনারেশন হবে বা তোমাদের ডাইরেক্ট মেরিট র্যাঙ্কও জেনারেশন হয়ে যেতে পারে। তো তোমাদের এখানে এই যে আপলোড ডকুমেন্ট আছে, এই যে আপলোড ডকুমেন্ট অলরেডি কিন্তু ডকুমেন্ট তোমাদের আপলোড করা আছে, তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফাই হবে বা ডকুমেন্ট ভেরিফাই হয়ে গিয়ে তোমাদের ডাইরেক্ট মেরিট র্যাঙ্ক জেনারেশনও আসতে পারে। বা তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন যেটি বাকি আছে এটি যখন প্রসেস কমপ্লিট হবে অটোমেটিক তোমার ফোনে কিন্তু মেসেজ চলে যাবে। এটি একদিনে হয়তো সবার ফোনেও যেতে পারে বা আলাদা আলাদা ডেটে বা 2-1 দিনের মধ্যে হয়তো প্রসেস কমপ্লিট হয়ে যেতে পারে। বাট এখানে চিন্তার কোনো বিষয় নেই, যারা এখানে ফর্ম ফিল আপ করেছো অ্যাপ্লাই করেছো তোমাদের দেখবে ফোনে অবশ্যই যাবে মেসেজ যে কোনো আপডেটের জন্য, বা তোমরা আপডেট পাবে কিন্তু এসএমএস এর মাধ্যমেই তোমরা পেয়ে থাকবে। তোমাদের টোটাল এখানে স্টেপ হচ্ছে 7টা স্টেপ। এই 7টা স্টেপের ক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু স্টেপ নাম্বার 4-এ আছে, অলরেডি 3টে স্টেপ কমপ্লিট। 5-এ কি আছে, 5-এ হচ্ছে তোমাদের মেরিট র্যাঙ্ক জেনারেশন, যে তোমার মেরিট পজিশন বা তোমার র্যাঙ্ক কত এসছে, তুমি কত নাম্বার পজিশনে আছো। যেহেতু তোমার মার্কস বেসিসে এখানে সিলেকশন হবে তাই তোমাদের এই র্যাঙ্ক একটি প্রোভাইড হবে। তার সাথে সাথে তুমি যে কোর্স চয়েস ফিলিং করছো সেই চয়েস ফিলিংটা বাকি আছে, আর সিট অ্যালটমেন্ট। এই যে 3টে স্টেপ আছে তোমরা দেখতে পাচ্ছ, এই 3টের মধ্যে ফার্স্টে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ভেরিফাই যেটি আছে অফিসিয়ালি ভাবে হবে, তারপরে মেরিট র্যাঙ্ক প্রোভাইড হবে, তারপরে তুমি কাউন্সিলিং এর প্রসেস যেটি আছে সেখানে অংশগ্রহণ করতে পারবে। তো তোমাদের এই যে কাউন্সিলিং এর যে অপশনটি আছে এই কাউন্সিলিং এর অপশন হচ্ছে তোমার সিরিয়াল নাম্বার 6 আর 7।
আর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সিরিয়াল নাম্বার 4। আর মেরিট র্যাঙ্ক জেনারেশন যেটি আসবে এটি সিরিয়াল নাম্বার 5। এই মেরিট র্যাঙ্ক যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু এই লাস্টের যে প্রসেস আছে এই দুটো প্রসেস কমপ্লিট হবে না। তোমাদের ফার্স্টে ডকুমেন্ট ভেরিফিকেশন আসবে, বা অনেক সময় হয়ে থাকে ডকুমেন্ট ভেরিফিকেশন না হয়ে ডাইরেক্ট কিন্তু মেরিট র্যাঙ্ক জেনারেশনও হয়ে যায়। আবার অনেক সময় হয় ডকুমেন্ট ভেরিফিকেশন হয় তার ঠিক পরের দিনই কিন্তু মেরিট র্যাঙ্ক জেনারেশন হয়ে যেতে পারে। তো তোমরা নিশ্চিন্তে থাকো, যারা যারা কমেন্ট করেছো বা মেসেজ করছো যে কবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আসতে পারে বা পেন্ডিং আছে, কি কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রবলেম নেই, তোমাদের সবার ডকুমেন্টস ঠিকই আছে, কোনো ইস্যু নেই, অটোমেটিক এখান করে চেঞ্জ হয়ে যাবে। তোমাদের দেখবে যখন চেঞ্জ হবে আবার কিন্তু অফিসিয়ালি ভাবে একটি নোটিশ পাবে। আজকে যেমন তোমরা টেন্টেটিভ নোটিশ পেয়েছো সেই রকম ভাবেও একটা কিন্তু টেন্টেটিভ তোমরা নোটিশ পেয়ে যাবে বা দেখতে পাবে শর্ট নোটিশ, কবে তোমাদের র্যাঙ্কার কার্ড বার হচ্ছে বা কবে কাউন্সিলিং প্রসেস একটি টেন্টেটিভ যেমন আউট হয়েছে, যখন যেটি পাবলিশড হবে শর্ট নোটিশ কিন্তু তোমরা ডিসপ্লেতেই দেখতে পাবে। কারো যদি কোনো কোশ্চেন জানার থাকে বা কারো যদি কোনো কিছু বিষয় জানার থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং আপডেট পাওয়ার জন্য। আর কারো যদি কোনো কিছু অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো।